আমাদেরও নাটক একদিন শেষ হবে। ভগবান ঈশ্বর আমাদেরকে যেমন ভাবে পাঠিয়েছিলেন, এই শরীরটাকে, এই মনটাকে, এই জীবনটাকে, তাকে তেমন ভাবে ফেরত দিতে পারছি না। কোনো একদিন যদি এমন হয় সকাল থেকে রাত পর্যন্ত কি হচ্ছে শুধুমাত্র একজন দর্শক হিসাবে, যেমন মুভি দেখি বা নাটক দেখি, একজন দর্শক হিসাবে তেমন ভাবে যদি আমাদের জীবনের এই ঘটনাগুলোকে একটা মুভি বা একটা নাটকের সিন চলছে হিসাবে আমি দর্শক হিসাবে শুধু উপলব্ধি করে যাই, তাহলে কেমন হয়? সেখানে আপনি নিজেকেও একটা রোল প্লে করছে এই রকম ভেবে আপনার সমস্যাগুলোকে নিচে রেখে নিজের মধ্যে থেকে বেরিয়ে একটু উপরে উঠে গেলেন। কথাটা হয়তো একটু কঠিন হয়ে যাচ্ছে, মানে আপনি নিজেকেই অনেক উপর থেকে দেখছেন বা এই সংসারকে অনেক উপর থেকে দেখছেন, যে নিচে আপনার নামটাকেই বলুন, অমুক লোকটির সংসার এটা, পরিবার এটা, সেখানে তার বন্ধু বান্ধব এগুলো, তার জীবনের এই সমস্যা আছে, তার সামনে এতগুলো ঘটনা ঘটছে, আর আপনি সেই সমস্ত ঘটনাগুলোকে একজন দর্শক হিসেবে অবজার্ভ করছেন আর মজা পাচ্ছেন। কিংবা আপনি সেই সিনেমা বা নাটকের একজন ডিরেক্টর, এইটা যদি ভাবেন তাহলে কেমন হবে? দেখবেন হাসি পাচ্ছে। আপনি নিজে যেটা করছেন, আপনার সঙ্গে মানুষ যেটা করছে, আপনার সামনে যেগুলো ঘটছে, সেগুলো সবই মনে হবে একটা নাটক। জীবন একটা রঙ্গমঞ্চ, এটা আমরা খুব ছোটবেলায় শুনেছি, কিন্তু সত্যি যদি আমরা এটাকে নাটক হিসাবে বা রঙ্গমঞ্চ হিসাবে ধরতে পারি, তাহলে দেখবেন আপনার স্ত্রী যখন আপনাকে গালাগালি দিচ্ছে, আর আপনি যদি ওই মুহূর্তে নিজের ভিতর থেকে নিজে বেরিয়ে গিয়ে ওই দুজনকে অবজার্ভ করেন, দেখবেন দুজনের ক্যারেক্টার দেখে, দুজনের কথাবার্তা দেখে হাসি পাচ্ছে। বাবার সঙ্গে ছেলের যখন অশান্তি হচ্ছে, আপনি ছেলের পজিশনে যদি থাকেন আর আপনার বাবা যে কথাগুলো বলছে, এইখান থেকে বেরিয়ে গিয়ে আপনি উপর থেকে দেখুন ওই দুজনের কথোপকথন, মানুষের ইন্টেন্সিটি দেখুন, মানুষের চিন্তা ভাবনা দেখুন। আর যখন বুঝবেন 3 ঘন্টার নাটকের আর 10 মিনিট বাকি, 5 মিনিট বাকি, তখন এবার হাসি পাবে। হাসিটা আরো বেশি কৌতুকময় হবে, আরো বেশি অবাকজনক হবে, যে নাটক শেষ হতে চললো, এখনো লড়াই চলছে। এমনটাই আমাদের জীবন, আমাদেরও নাটক একদিন শেষ হবে। ভগবান ঈশ্বর আমাদেরকে যেমন ভাবে পাঠিয়েছিলেন, এই শরীরটাকে, এই মনটাকে, এই জীবনটাকে, তাকে তেমন ভাবে ফেরত দিতে পারছি না। দেখবেন গ্রামের দিকে যারা পুরনো ইতিহাস মনে করবেন, বুঝতে পারবেন যে যখন আপনার কোনো ভালো শাল ছিল না, ভালো চাদর ছিল না, ভালো জুতো ছিল না, ভালো বেনারসি ছিল না, পাশের বাড়ির থেকে চাইতেন যে আজকের অমুক জায়গায় যাব, তোর জুতোটা হবে, তোর শালটা হবে, তোর চাদরটা হবে। আপনার থেকে কেউ চেয়েছে, আপনিও কারোর থেকে চেয়েছেন, কিন্তু এই জিনিসগুলো যখন নিচ্ছেন, তাকে যদি তেমন ভাবে ফেরত না দেন, তাহলে নেক্সট ডে আপনি চাইলে আর পাবেন না। আপনি একটা সুন্দর চাদর বা শল কিংবা কোনো কিছু নিয়েছেন, আর তাকে খুব নোংরা করে, খুব খারাপ করে তাকে ফেরত দিচ্ছেন, সে মনে মনে ভাববে তোকে আর কোনোদিন দেব না। ঈশ্বর আমাদেরকে একটা নিষ্পাপ মন দিয়েছিলেন, ঈশ্বর একটা নীরোগ শরীর দিয়েছিলেন, ঈশ্বর আমাদেরকে একটা সুন্দর জীবনও দিয়েছিলেন। হ্যাঁ, কারোর কারোর জীবনে আর্থিক অভাব থাকতে পারে কিংবা পরিস্থিতি খারাপ থাকতে পারে, কিন্তু মায়ের কোলে শিশুটা সেগুলো বোঝে না, তার অপার আনন্দ। কিন্তু আমরা তাকে ফেরত দিচ্ছি কেমন? জীবনের লাস্ট দিশেও এসে আমরা এখনো কারাকারি করছি, এখনো লড়াই করছি। ঠিক এইগুলো থেকে বেরিয়ে একটু নিজেকে উপরে রাখুন। আপনি কি করছেন, আমরা কি করছি? আমাদের এই জীবনকে, এই শরীরকে, তাকে তো ফেরত দিতে হবে। তাকে ফেরত দেওয়ার সময় আপনার এই চাদরটা, এই শালটা, এই পাঞ্জাবিটা কিংবা এই জুতোটা কিংবা এই পোশাকটা তাকে আর সুন্দর করে ফেরত দেওয়া হচ্ছে, নাকি তাতে অনেক দাগ হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, নষ্ট করে ফেলেছেন? এবার ফেরত দেওয়ার পালা হয়েছে। তাই দূর থেকে একবার দেখুন
তিনি যেটা দিয়েছেন সেটা ফেরত দিতে পারছেন কিনা। সময় হয়েছে এবার তার আশ্রয়ে যাওয়ার। এবার সমস্ত কিছুকেই তার জন্য উৎসর্গ করে যখন তার কাছে মাথা নত করতে পারবেন, তাহলে তার কাছে হয়তো একটা গ্র্যাটিটিউড, হয়তো একটা কৃতজ্ঞতা রেখে পরজন্মের জন্য, কিংবা যদি আপনি পরজন্ম নাও চান তাহলে মোক্ষ লাভের জন্য তার কাছে উপযুক্ত পাত্র হিসাবে নিজেকে তুলে ধরাটাই এই জীবনের সব থেকে বড় একটা অঙ্গীকার, সব থেকে বড় একটা পাওয়া। তো ঈশ্বর আপনাকে যা দিয়েছেন আপনি তাকে কেমনভাবে ফেরত দিচ্ছেন একবার ভেবে দেখুন। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।